ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এইবার যা আপনি আমার উপর রাগ করবেন, এইবার যা আমার উপরে রাগ হবে, এখন এই কথাটা যেটা বলবে এটা শোনার পরে খুব রাগ হবে, মনে হবে যে কাফের টাফের হয়ে গেছে, কি বলে রে মুখ দিয়ে সব। সেটা কি শুনবেন? একটা মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সবচাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি, বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খলাকনাকুমও কথা। আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না। এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর দেওয়া মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে, দিয়ে দেই। কি করবেন বলেন? আমার কিছু করার তো নাই। আমার উপরে আপনার যত খারাপ লাগুক, আপনি কমেন্টে লিখে দেন, তো কমেন্টে হাদিস তুলে দেন যে মিনহা খলাকনাকুম পড়া যায় এমন একটা সহিহ হাদিস আল্লাহর এই দুনিয়াতে আছে, মিনহা খলাকনাকুম পরে মানুষের কবরে মাটি দেওয়া যায় আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যায়। আমি বললাম, আমার কথাটা আপনি ভুল প্রমাণ করে দেন। কি ভেজাল, ওই হুজুর লোকটার ভেজাল। হুজুর বোঝে না, হুজুর সত্য কথাটা বলে দিলেই হয়, বলে না, বললেই তোর ভেজাল কমে যায়। এই গরমের ভিতরে, এই কষ্টে, এত মানুষের চাপে ওই হুজুর বিছানায় দাঁড় করে রাখছে। হুজুর চুপ করে আছেন কেন? পড়েন, বলে দেন, সকলের অনেকেই জানে না, বলে দেন। হুজুর বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর আপনি মাটি দিয়ে দিচ্ছেন। হুজুর বক্সা দিচ্ছে, যেহেতু হুজুর মিনহা খলাকনাকুম পরে আপনার উপরে হাওলা করে দিচ্ছে, আপনি মাটিটা দিয়ে দিচ্ছেন কবরে। জি না, হবে না। আপনি বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। মাটি দেওয়া শেষ, এখন আপনার আর কোনো কাজ নাই। হুজুরের কত বিপদ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় হুজুরের কত উপকার, আমার কত লাভ, আর মানুষের বানানো নীতিতে কত ভেজাল। আবার বসে আছে, আমি যদি একটা আখেরি মোনাজাত না দিয়ে যাই তাহলে আমার তো টেকা মুশকিল, পিঠ ধরে কি মুশকিল বলেন। কখন এই সব মাটি দেওয়া সমস্ত কাজকর্ম শেষ হবে, তখন এই হুজুর তার নিজস্ব জরুরতে যাবে বা একটা বেচারা ওখান থেকে যাবে। অথচ মাটি দেওয়া শেষ হলেই কিন্তু সে 2 কিরাত নেকি পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু তার ধারণা আখেরি মোনাজাত না করে চলে গেলে মনে হয় নেকিটা পাই কিনা, যেহেতু একটা মোনাজাতের মাধ্যমে কাজটা সমাপ্ত করা হয়। কিন্তু কাজটা ভুল। হুজুর যেতে পারতেছে না হুজুর এই কারণে। অথচ হুজুরের উচিত ছিল বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার পর হুজুর বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু বলে হুজুরের মতো চলে যাবে। এটা হলো রাসূলের সুন্নাত। আর মিনহা খলাকনাকুম পরে মাটি দিয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করা, সকলে মিলে গোল হয়ে বসে থাকা, এইটা হলো আমাদের দেশীয় সুন্নাত। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের চলার তৌফিক দেখ।